এজন্য প্রিয় দেশবাসী, এই সকল পরিস্থিতি সামনে রেখে ইসলামী আন্দোলন ইসলাম, উম্মাহ এবং রাজনীতির বৃহৎ স্বার্থ চিন্তা করে ইসলামী আন্দোলন দেখেছে এখানে থাকার কোনো মানে নেই, ইসলামী আন্দোলন সরে এসেছে। আমাদের কর্মী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আহ্বান করব, আসেন ইনশাআল্লাহ আমরা যে আদর্শের উপর আছি সেই আদর্শ নিয়ে আমরা রাজনীতিতে এগিয়ে যাব। আমাদের আমিরের সিদ্ধান্তের উপর আমরা চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ইসলামী আন্দোলনের যে নির্বাচনী ইশতেহার আসছে সেই ইশতেহার নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024-এর বিপ্লবের পর ইসলামী আন্দোলনের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই চেয়েছিলেন বাংলাদেশের প্রত্যেক মানহাজের লোকজন, বিশেষ করে ইসলামপন্থী যারা আছে, যার যার আকীদা বিশ্বাস আপন জায়গায় রেখে নির্বাচনকালীন একটা সমঝোতা, যাতে ইসলামী ভোটগুলো সব এক বাক্সে আসে। এটার পক্ষে পীর সাহেব চরমনাই অনেক পরিশ্রম করেছেন, সারা দেশে সফর করেছেন। একটা পুরোপুরি হাইপ উঠেছিল বাংলাদেশে ইসলামপন্থার পক্ষে। প্রশ্ন হলো, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে এসেছে, একক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে? এগুলোর উত্তর যদি আমি বিস্তারিত দেই তাহলে এটা বাংলাদেশের ইসলামপন্থার জন্য এবং ইসলামী রাজনীতির জন্য একটা বিব্রতকর এবং মানুষের মধ্যে একটা ইসলামপন্থী রাজনীতি নিয়ে একটা অবিশ্বাস তৈরি হবে। তারপরেও কিছু কথা আমি বলি। সমঝোতা মানে কি? সবাই মিলে সিদ্ধান্ত নেবেন, সবার সিদ্ধান্তে যাকে যেখানে ফায়সালা হবে সে সেখানেই নির্বাচন করবে, এটাই তো সমঝোতা। এখানে প্রথম বিপত্তিটা বেঁধেছে যখন তফসিল ঘোষণা হলো মনোনয়ন সংগ্রহ করা কেন্দ্রিক। দেখা যাচ্ছে জামাতে ইসলামী প্রথমে কাউকে না জানিয়ে কয়েকজন ফরম তুলল, সিরাজগঞ্জে তুলেছে, আরও পাবনায় তুলেছে, আরও কিছু জায়গায় তুলেছে। ওই দিনে পীর সাহেব চরমনাই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যারকে দেখতে গিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন। তাকে যখন বললেন যে ভাই এগুলা কি, বলছে এটা আমাদের সেন্ট্রালি সিদ্ধান্ত না, একজন আবেগে করে ফেলেছে, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরই মনোনয়ন তোলা হবে। কিন্তু দেখা গেল পরের দিন ব্যাপক হারে জামাতে ইসলামের এরা কি করলো, মনোনয়ন তুললো। এমনকি তাদের পেজেও তারা বললো যে এতজন কি করেছে, মনোনয়ন ফর্ম তুলে ফেলেছে, 200 কতজন সম্ভবত। তখন ইসলামী আন্দোলনও সারা দেশে নির্দেশনা দিয়েছে যে আপনারা আপনাদের মনোনয়ন, আমাদের প্রার্থীরাও ব্যাপক হারে কি করেছে, মনোনয়ন তুলেছে। মনোনয়ন যখন তোলা হয়েছে তো স্বাভাবিকভাবেই এর পরবর্তী ধাপ হলো যে তুলে ফেলেছে সবাই, যাকে সিলেক্ট করা হবে সে সবাইকে নিয়ে মনোনয়ন জমা দেওয়া হবে। এখন সিলেক্ট করতে হলে তো লিয়াজু কমিটির মিটিং লাগবে, সিদ্ধান্ত নিতে হবে। এই লিয়াজু কমিটির মিটিং নানা কারণে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এইভাবে পিছানো হয়েছে। তো দেখা যাচ্ছে পিছাতে একটা বৈঠক হয়, এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়, পরের বৈঠকে দেখা যায় আগের সিদ্ধান্তকে আবার খণ্ডন করা হয়, আবার সিদ্ধান্ত, এইভাবেই চলেছে। মধ্যভাগে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আপনি 8 দলের সমঝোতায় আছেন, এখানে যদি অন্য কাউকে যুক্ত করতে হয় তাহলে আপনাকে সবাইকে নিয়েই করতে হবে, সিদ্ধান্তটা সবাই মিলে নিতে হবে। এনসিপিকে নেবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেন, কিন্তু দেখা যাচ্ছে এখানে একক সিদ্ধান্তে এনসিপিকে আপনার এখানে যুক্ত করা হয়েছে। এখানে আমরা যখন বলেছি তখন ওনারা বলেন